আজকে আমরা খাবো চালের রুটি আর নেহারি, সাথে আরো কিছুও থাকবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো সবাই ভালো আছি। এই দেখেন, বড়দের আগে ছোটদের রুটি বানানো স্টার্ট হয়ে গেছে। বাবা তাক ভালো, প্যারা নাই। ও ওর মতোই থাকবে। এদিকে চালের গুঁড়িটাও রুটি বানানোর জন্য ডো রেডি করা হইতেছে। এটা গরম গরম ডলতে হয়, তো আমরা যাই আর ননদ মিলে বসে গেলাম সবাই ডলাডলি করার জন্য। এই যে গরম গরম ডলতে হইতেছে, এই ডলাডলির কাজটা বেশিরভাগ আমার ননদই করলো। যা না, ননদই করলো বেশিরভাগ। ওই কষ্টের কাজটা আমাদের করে দিল। ডোটা রুটি হওয়া যাওয়ার পরে আবার সবাই বসে গেলাম রুটি বানানোর জন্য। সবাই যে যেমন পারতেছে মনের মাধুরী দিয়ে শেপ করে রুটি বানাচ্ছে। এভাবে আমরা প্রায় 200টার মতো রুটি বানালাম। এদিকে আমার মেজু যা রান্না বসায় দিছে, এই যে গরুর গোস্ত রান্না করা হইতেছে। আর বরিশালের একটা খাবার, এটার নাম হচ্ছে আল্লান। এটা কলার চাউল, নারিকেল, দুধ দিয়ে তৈরি করা হয়, খেতে মজাই লাগে। নেহারিটাও আমাদের তৈরি হয়ে গেছে, দেখতে তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। এদিকে রুটিগুলো বানানো কমপ্লিট হয়ে গেল। এই রুটিগুলো ছেঁকাছেঁকির কাজ আমাদের মেয়েরাই করতেছে, ওদের পরীক্ষা, তারপরে ওরা আমাদেরকে হেল্প করতেছে। কিন্তু সমস্যা হয়ে গেল, আমরা রুটিগুলো বানানোর পর সবগুলো একসাথে রাখছি। অনেকগুলো রুটি আমাদের একত্রিত হয়ে যাওয়াতে আবার নতুন করে ডলে আবার আমাদের নতুন করে বানাইতে হয়েছে। হাতের তো 12টা বেজে গেছে। বানাইতে, রান্না করতে তো কত সময়, কিন্তু খেতে তো কোনো সময় লাগে না। ওই দেখেন খাওয়া স্টার্ট। ভাইরা মিলে একত্রে বসে মজা করে খাচ্ছে। আলহামদুলিল্লাহ, সবাই যেন এরকম মিলেমিশে থাকতে পারি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। হাসব্যান্ড আমাদের সুখের জন্য, সবার হাসব্যান্ডরাই ফ্যামিলির সুখের জন্য কত কষ্ট করে, যাতে কোনো সমস্যা না হয়। আমরাও যদি ওয়াইফরা চেষ্টা করি যে হাজব্যান্ডের ফ্যামিলিটা সুখে রাখতে পারি, তাহলে ওরাও একটু টেনশন ফ্রি থাকে, খুশিতে থাকে। এই যে হাঁটতে বের হয়েছে, তার সাথে আবার এই যে বাদাম কুড়াইতেছে, ছোটবেলার কথা নাকি মনে পড়ে গেছে। আজকে এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক আর ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।